সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভারত উপমহাদেশের উলামায়ে কুফফার এরা সবাই জানে যে এরা যখন ওয়াজ মাহফিল করে, এরা যখন জনগণকে সামনে রেখে ধর্মের কাহিনী করে, এরা সবাই জানে যে তারা মিথ্যাচার করছে ইসলামের নামে, এবং এটাও তারা জানে শ্রোতারা সবাই অবুঝ এবং তারা যা কিছু মিথ্যাচার করে চলেছে শ্রোতারাও সেগুলি মেনে চলেছে ইসলামের নামে। তো যারা বলে তারাও মিথ্যাচার করে চলে, আর যারা শোনে তারাও মিথ্যা শোনে। তাই এই উলামায়ে আজাজিল, উলামায়ে কুফফার সমাজ মনে করে এতে কোনো গুনাহ হবে না, অথচ এদেরই নিয়ম নীতিতে রয়েছে যে সুদ দেয় এবং যে সুদ নেয় দুজনই সমান গুনাহগার। অথচ সুদের কোনো কনসেপ্ট ইসলামে নেই। ইসলামে রয়েছে রিবার কনসেপ্ট। রিবা কোনোভাবেও সুদ হয় না। রিবার বাংলা অর্থ হলো অবৈধভাবে মাল দৌলত জমা করা। যেমন সরকারি সেক্টরে যারা চাকুরি করে তারা বিভিন্ন ঘুষ বাণিজ্য করে টেবিলের তল দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়, এটাকে বলা হয় রিবা। প্রাইভেট সেক্টরে যারা চাকুরি করে তারাও ঠিক কোনো না কোনোভাবে ফাঁক ফোকরের মাধ্যম দিয়ে টাকা পয়সা জমা করে, এটাকেও বলা হয় রিবা। আমাদের দেশে সচিবালয়ে যারা চাকুরি করে তারা টোটালি অবৈধভাবে কোটিপতি হয়েছে, কারণ তারা সবাই রিবাখোর। আমাদের দেশে যারা সরকারি ডাক্তার রয়েছে তারা যখন সরকারি হাসপাতালে সঠিকভাবে ডিউটি না করে তারা প্রাইভেট ক্লিনিক করে টাকা পয়সা কামায়, এরা সবাই রিবাখোর। পুলিশে যারা চাকুরি করে তাদেরও একই অবস্থা। এইভাবে যখন আমরা দেখি তখন আমরা দেখতে পাই প্রত্যেকটি সেক্টরে রয়েছে এই রিবাখোর। আর এই রিবাখোরদের বড় একটা অংশ হলো যারা ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করে নিয়েছে, যারা মানুষের কাছ থেকে কোরআনের নামে টাকা পয়সা কালেকশন করে, আবার যারা মসজিদে ইমামতি করে জনগণের কাছ থেকে জান্নাতের দোহাই দিয়ে লোভ দেখায়ে টাকা পয়সা নেয়, এরাও রিবাখোর। এক কথায় যখন আপনি অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করবেন আপনি রিবাখোর। তো এই রিবাখোরদের বিরুদ্ধে যখন 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি দেখি, সেখানে আল্লাহ তার বার্তাবাহক রাসূলকে সাথে নিয়ে যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছেন। কোরআন যে আমাদের 5টি দাবি দেয়, সেই 5টি দাবি থেকে সবসময় এই রিবাখোর উলামায়ে আজাজিল সমাজ জনগণকে দূরে রাখে। আর 5টি দাবির মধ্যে একটি দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনে তাবলীগ করতে হবে। তো যে বা যারা ইসলামের নামে মিথ্যাচার করে চলেছে, আসুন এদের সকলকে আমরা আমাদের জীবন থেকে বয়কট করি।